ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে ভালোবাসা পৃথিবী থেকে হারিয়ে গেছে। কোনো অনুভূতি নেই, কোনো উষ্ণতা নেই, কোনো মমতা নেই। কেউ কাউকে মনে করে না, কেউ কারো জন্য অপেক্ষা করে না, কেউ আর পরোয়া করে না। আমরা কি তখনও মানুষ থাকব? আমাদের জীবন কি তখনও কোনো অর্থ বহন করবে? এটি শুধুমাত্র একটি কল্পনা নয়, এটি এমন একটি বিশ্বের ঝলক যেখানে ভালোবাসা নেই, যা আমাদের আসল পরিচয় তৈরি করে। স্বাগতম ফ্লেক্সটিউবে, যেখানে আমরা জীবন, অনুভূতি ও মানবতার গভীর রহস্য অন্বেষণ করি। আজ আমরা এমন একটি গভীর প্রশ্নের মুখোমুখি হব। অনুভূতির মৃত্যু। ভালোবাসা সেই অদৃশ্য সুতো যা আমাদের একত্রে বেঁধে রাখে। এটি মায়ের চোখে প্রতিফলিত হয় যখন তিনি তার শিশুকে ঘুমাতে দেখেন। এটি সেই আনন্দ যখন দীর্ঘদিন পর প্রিয়জনের সঙ্গে পুনর্মিলন ঘটে। এখন ভাবুন, যদি এসব কিছু একদিন উধাও হয়ে যায়। কেউ আর আনন্দিত হবে না প্রিয়জনকে দেখে, কেউ আর কাছের বন্ধুর বিদায়ে কাঁদবে না, আর থাকবে না আবেগময় পুনর্মিলন, আর থাকবে না মর্মস্পর্শী বিদায়। ভালোবাসাহীন পৃথিবী হবে শীতল, যান্ত্রিক, প্রাণহীন। মানুষ শুধু যুক্তি, কার্যকারিতা ও প্রযোজনের ভিত্তিতে চলবে। কিন্তু ভালোবাসাই তো আমাদের যন্ত্র থেকে আলাদা করে। যদি ভালোবাসা না থাকে, তবে আমরা কি এখনো মানুষ থাকব? ভালোবাসাহীন পরিবার। পরিবার ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে। বাবা মা তাদের সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করেন ভালোবাসার জন্য। সন্তানরা মূল্যবোধ শিখে কারণ তারা ভালোবাসা ও যত্ন অনুভব করে। কিন্তু এক ভালোবাসাহীন জগতে পিতামাতা হওয়া শুধুই দায়িত্ব হয়ে দাঁড়াবে। বাবা মা কি তখনও সন্তানের যত্ন নেবেন যদি তাদের প্রতি কোনো আবেগ না থাকে? তারা কি তখনও তাদের রক্ষা করবেন, শিক্ষা দেবেন, তাদের জন্য চিন্তা করবেন? সন্তানরা কি তখনও বাবা মাকে সম্মান করবে, নাকি শুধুই খাবার ও আশ্রয়ের যোগানদাতা হিসেবে দেখবে? একটি পরিবার যেখানে ভালোবাসা নেই, সেটি কেবল কিছু ব্যক্তির একসঙ্গে বসবাসের নাম মাত্র, যেখানে কোনো গভীর সংযোগ নেই। মায়ের আলিঙ্গন কি তখনও শান্তি দেবে যদি তার মধ্যে ভালোবাসা না থাকে? বাবার পরামর্শ কি তখনও কোনো মূল্য বহন করবে? ভালোবাসাহীন সম্পর্ক। ভাবুন, এমন একটি পৃথিবী যেখানে বিয়ে শুধুই আইনি চুক্তি মাত্র, যেখানে মানুষ একসঙ্গে থাকে শুধুমাত্র সুবিধার জন্য, কখনো ইচ্ছায় নয়, কেবল প্রয়োজনের তাগিদে। এই পৃথিবীতে নেই কোনো রোমান্টিক ডেট, নেই কোনো সারপ্রাইজ গিফট, নেই কোনো দীর্ঘদিন পর দেখা হওয়ার আনন্দ। স্বামী তার স্ত্রীকে মিস করবে না, স্ত্রী তার স্বামীর অপেক্ষায় থাকবে না। কোনো বার্ষিকী উদযাপন থাকবে না, থাকবে না গভীর রাতের গল্প, থাকবে না আমি তোমাকে ভালোবাসি বলা কথাগুলো। তাহলে কি একটি চুম্বন তখনও উষ্ণ অনুভব হবে? কি একটি স্পর্শ তখনও শরীর কাঁপাবে? নাকি সবকিছু হয়ে যাবে শূন্য, অর্থহীন? ভালোবাসাহীন বন্ধুত্ব। বন্ধুত্ব ভালোবাসার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এটি সেই স্বস্তি যা আপনি অনুভব করেন যখন জানেন কেউ সবসময় আপনার পাশে থাকবে, শুধু দায়িত্ববোধ থেকে নয়, বরং আন্তরিক ইচ্ছা থেকে। ভালোবাসাহীন এক জগতে বন্ধুত্ব হবে শুধুই স্বার্থান্বেষণের সম্পর্ক। মানুষ শুধু ব্যবসার জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য, লেনদেনের জন্য একে অপরের সঙ্গে থাকবে। কেউ আপনার গভীরতম কষ্ট শুনবে না, কেউ আপনাকে সান্ত্বনা দেবে না যখন আপনি ভেঙে পড়বেন, কেউ আপনাকে রক্ষা করবে না যখন পৃথিবী আপনার বিরুদ্ধে যাবে। বন্ধুত্ব শুধুই তখন এক সুবিধাবাদী সম্পর্ক হয়ে দাঁড়াবে। ভালোবাসাহীন পৃথিবীতে শিল্প, সঙ্গীত ও সাহিত্য। ভালোবাসা প্রতিটি শিল্পকর্মের পেছনের শক্তি। এটি সেই কারণ যার জন্য গান আমাদের হৃদয় ছুঁয়ে যায়, একটি চিত্রকর্ম আমাদের আত্মার কথা বলে, একটি গল্প আমাদের চোখে পানি আনতে পারে। ভালোবাসা ছাড়া আমরা কি তখনও কবিতা লিখতাম? আমরা কি তখনও সঙ্গীত রচনা করতাম? আমরা কি তখনও সিনেমা বানাতাম? শিল্পের গভীরতা কি তখনও থাকত, নাকি সবকিছু হয়ে যেত ফিকে, অনুপ্রেরণাহীন, অর্থহীন? শেক্সপিয়ার কি তখনও প্রেমের কবিতা লিখতেন? গল্পের নায়ক নায়িকা কি তখনও একে অপরের জন্য অপেক্ষা করত? সিনেমা কি তখনও আমাদের চোখে জল আনত, নাকি সেগুলো শুধুই কিছু দৃশ্যের সমাহার হয়ে থাকত? ভালোবাসা ফিরিয়ে আনা, ফ্লেক্সটিউবের বার্তা। কিন্তু সুখবর হল, ভালোবাসা এখনও আছে। ভালোবাসা এখনও আমাদের চারপাশে। আমাদের শুধু এটাকে লালন করতে হবে, যত্ন নিতে হবে, ছড়িয়ে দিতে হবে। আপনার প্রিয়জনদের জানান আপনি তাদের ভালোবাসেন। বাবা মাকে ফোন করুন, বন্ধুদের আলিঙ্গন করুন, জীবনসঙ্গীকে প্রশংসা করুন। কারণ একবার ভালোবাসা হারিয়ে গেলে সেটিকে ফিরিয়ে আনা সহজ হবে না।
যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জানিয়ে দিন যে ভালোবাসা এখনও বেঁচে আছে। একসঙ্গে আমরা ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারি, কারণ ভালোবাসাই একমাত্র শক্তি যা আমাদের সত্যিকারের মানুষ করে তোলে। এটি ছিল ফ্লেক্সটিউব, যেখানে আমরা এমন কন্টেন্ট উপস্থাপন করি যা আপনাকে ভাবায়, অনুভব করায় এবং সংযুক্ত করে। যদি আপনি ভালোবাসায় বিশ্বাস করেন, যদি আপনি এর শক্তিকে অনুভব করেন, তবে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ফ্লেক্সটিউবে সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য। পরবর্তী পর্ব পর্যন্ত গভীরভাবে ভালোবাসুন, সম্পূর্ণভাবে জীবন যাপন করুন।